হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অসংখ্য ভালো আছেন। আজকে আপনাদের সামনে নিয়ে আসবো এমন একটি সফটওয়্যার যেটার মাধ্যমে আপনারা আপনার কম্পিউটারের ফাইলগুলো 1 টেরাবাইট পর্যন্ত ব্যাকআপ করে রাখতে পারবেন সম্পূর্ণ ফ্রি। তো চলুন এটা কিভাবে করব। আমরা প্রথমে আপনারা উইন্ডোজ যদি 10 হয় তাহলে আপনার উইন্ডোজ 10 এর যে অ্যাপ স্টোর আছে এটায় চলে যাবেন। আর যদি উইন্ডোজ 7 হয় বা এর আগের ভার্সন হয় তাহলে আপনারা গুগল ক্রোমে যে সার্চ করবেন। আমরা সার্চ করব TeraBox ফর পিসি, এটা লিখে সার্চ করব। সার্চ করার পরে দেখেন সফটওয়্যারটি কিন্তু চলে আসছে। এবার আমরা এটা ইনস্টল করব। এটা লেখা আছে দেন ফাইল আপলোডিং, ক্যান ইউ আপলোড লার্জ ফাইল আপ টু 20 জিবি। একটা ফাইলের সাইজ যদি 20 জিবিও হয় সেই ফাইলটাও আপনি আপলোড করতে পারবেন। কিন্তু টেরাবক্স অন 1024 জিবি অফ ফ্রি ক্লাউড স্টোরেজ, ঠিক আছে। খুবই একটা দারুণ জনপ্রিয় একটা সফটওয়্যার এবং সিকিউরেট। আপনারা কীভাবে এটা অ্যাকাউন্ট করবেন এবং কিভাবে ফাইল আপলোড করবেন তা আমি A to Z দেখিয়ে দেবো আপনাদের ইনশাল্লাহ। আর ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটাই আমার দাবি, আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন এবং ভিডিও লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। আপনাদের লাইক কমেন্ট শেয়ার আমাকে অনুপ্রেরণা জাগাবে, আমি আরও নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে হাজির হয়ে যাব ইনশাল্লাহ। তো আমরা ইনস্টল বাটনে ক্লিক করলাম। সফটওয়্যারটি ডাউনলোড হচ্ছে। ডাউনলোড স্পিড আপনার নেটের স্পিডের উপরে ডিপেন্ড করবে, আপনার নেটে কত MBPS পর্যন্ত স্পিড। আমারটা দেখা যাচ্ছে 2.7 MBPS 3 MBPS। টোটাল আপনার 84.51 MBPS সফটওয়্যারটির জায়গা। সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। ভিডিওটি টানাটানি করলে কিন্তু বুঝবেন না আসলে। আর আমার এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, শামীম অনলাইন সেন্টার। এটা আমার একটি নতুন চ্যানেল, আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওগুলো শেয়ার করবেন, ঠিক আছে। তো আমরা সফটওয়্যারটা ডাউনলোড হোক তারপরে আসি, আমরা ভিডিওটি একটু স্কিপ করব। টেরাবক্স সফটওয়্যারটি আমাদের ইনস্টল হচ্ছে, দেখতেছেন আপনারা। ডাউনলোড হয়ে গেছে, ডাউনলোড কমপ্লিট। ইনস্টল হচ্ছে, ওপেন হচ্ছে এখন। দেখতে পাচ্ছেন এর ফোল্ডার হয়ে গেছে অটোমেটিকলি একটা শর্টকাট। টেরাবক্স দ্য ফার্স্ট ক্লাউড ডিস্ক প্রোভাইডিং 1024 GB ফর ফ্রি। ওফ, অসাম। এখন যেহেতু আমাদের প্রথমে অ্যাকাউন্ট করতে হবে, তো আমরা সাইন আপ বাটনে ক্লিক করব। সাইন আপ বাটনে ক্লিক করার পরে এই জায়গায় আপনার ইমেল চাবে। যে ইমেল অ্যাড্রেসটা অবশ্যই আপনার ভ্যালিডেট এবং আপনার লগ ইন করা আছে, আপনি সেই ইমেল অ্যাড্রেসটা দেবেন, কারণ ইমেইলে একটা ওটিপি কোড যাবে 4 ডিজিটের। সেই ওটিপি কোডটা নেক্সট লেভেলে বসানোর পরে আপনাকে পাসওয়ার্ড সেট করতে পারবে। অবশ্যই পাসওয়ার্ডটা স্ট্রং পাসওয়ার্ড দিতে হবে। স্ট্রং পাসওয়ার্ড মানে বড় হাতের ABCD, বড় হাতের সংখ্যা, ছোট হাতের নাম্বার এবং যে নিউমারিক যে কিগুলো আছে, মানে আপনার হ্যাশ, স্টার, এই জাতীয় যে কিগুলো আছে,
এর একটা কি ব্যবহার করতে হবে। ব্যবহার করার পরে রেজিস্ট্রেশন যে ফোল্ডারটি আসবে, অপশন আসবে, ওটা ক্লিক করতে হবে। তা আমরা একটা মেইলের জায়গা দিয়ে দিচ্ছি। @gmail.com আমি আমার মেইলটি দিয়ে দিচ্ছি। ভেরিফাই ইমেল রেজিস্ট্রেড, মানে আমার এটা অলরেডি রেজিস্ট্রেড করা আছে, এই জন্য রেজিস্ট্রেড লেখা আসছে। লগইনে ক্লিক করব আমি। এবার আমি আমার ইমেলটি দিয়ে দেবো। এবার পাসওয়ার্ডটি বসিয়ে দেব। এবার লগইন বাটনে ক্লিক করব। এই বাটনটি দেখতে পারতেছেন লোড নিচ্ছে। দেখেন আমার কিন্তু সফটওয়্যারে লগইন করা হয়ে গেছে। গট ইট এনেবল ব্যাকআপ। এই অপশনটি কেটে দিচ্ছি। কেটে দিয়ে আমরা ম্যানুয়ালি ব্যাকআপ করব পিসি। এই জায়গায় আপনারা ফোল্ডার চাইলে ফোল্ডার করে নিতে পারেন, এবং আমি ফোল্ডার না করে আমি একটা ফাইল আপলোড দিচ্ছি। আমি আমার পিসিতে চলে যাচ্ছি। যে আমার যে ফাইলগুলো আছে সেই ফাইলগুলো নিয়ে চলে যাব। আমি এই ফোল্ডারটি সেভ দিয়ে দেব। DVD1 সেভ। স্টার্ট আপলোডিং। দেখেন 999 প্লাস ফাইল আছে জায়গা আপলোড নিচ্ছে, দেখতে পাচ্ছেন। আপলোড স্পিড আছে 1.4 MBps পার সেকেন্ডে। আমার যেহেতু ওয়াইফাই আর কি, ব্রডব্যান্ড নেটওয়ার্ক, এজন্য আমার ধরেন এমবির তেমন কোনো টেনশন নাই, আনলিমিটেড ব্যাকআপ নেওয়া যাবে। আর যারা মোবাইলে বা মডেম থেকে ব্যবহার করেন তারা অবশ্যই তাদের প্রয়োজন মতো ফাইলগুলো আপলোড করবেন, ঠিক আছে। অযথা অল ফাইল সিলেক্ট করে আপলোডে দেবেন না, তাহলে আপনাদের প্রচুর পরিমাণে এমবি খরচ হবে। আর যদি ব্রডব্যান্ড নেটওয়ার্ক থাকে তাহলে আর কোনো সমস্যাই নেই, ঠিক আছে। আশা করি সবাইকে বোঝাতে পেরেছি। দেখেন আপলোড হচ্ছে, এটা আপলোড চিহ্ন। তারপর কোনো ফাইল যদি ডিলিট হয়ে যায় ভুলে, এই রিসাইকেল বিন এই অপশনটিতে পেয়ে যাবেন, ঠিক আছে। তারপর পিকচার, এই যে পিকচার ফোল্ডারে পিকচার রাখতে পারবেন, ভিডিও, ডকুমেন্ট ফোল্ডারে, ডকুমেন্টে মিউজিক, আদার অপশন, ঠিক আছে। অনেকগুলো অপশন আছে এই জায়গা, আপনারা ইচ্ছা মতনই চুজ করতে পারবেন। নিউ ফোল্ডার নিজের না ফোল্ডার তৈরি করতে পারবেন প্রয়োজন অনুযায়ী। আশা করি সবাই বুঝতে পারছেন। আজকে এই পর্যন্তই বিদায় নিচ্ছি। ভিডিওটি শেষ করার আগে আরেকবার আপনাদের কাছে আমার চাওয়া, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিও লাইক, কমেন্ট ও শেয়ার করে উৎসাহ প্রদান করবেন। এই পর্যন্তই সবাই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনায়। আল্লাহ হাফেজ।